শিক্ষা সচিব চায় না পরীক্ষা বন্ধ, সে ঘুরতেছে, সে ঘুমায়, তার কোনো কি নাই। অথচ তার কালকেই যাওয়া দরকার। তার যখন 1টা বাজে এই দুর্ঘটনা হয়েছে, সর্বপ্রথম সেখানে কার যাওয়া দরকার ছিল? শিক্ষা উপদেষ্টা যাওয়ার দরকার ছিল। কারণ দুর্ঘটনাটা হয়েছে কোথায়? স্কুলে হয়েছে। আর তার সেক্টরটাই হচ্ছে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এগুলো নিয়ে। অথচ সে কি রাতের 3টা বাজে তার ডিসিশন সে নিতে পারছে না, রাতের 2টা বাজে সে একে কল দিতে হচ্ছে, তাকে তথ্য উপদেষ্টা, ক্রিয়া উপদেষ্টা, বিভিন্ন উপদেষ্টা তার কাছে যেতে হচ্ছে। কেন ভাই? তুমি যদি না নিতে পারো তুমি ছেড়ে দাও, বাংলাদেশে মানুষ আছে, আবার বসাবে। বাংলাদেশে তো চেঞ্জ হয়ে আসছে, একজন চলে গিয়ে আরেকজন বসাচ্ছে, এভাবেই তো বাংলাদেশের চেঞ্জটা এসেছে। তুমি যদি অযোগ্য ব্যক্তি হও তাহলে তুমি ছেড়ে দিয়ে যোগ্য ব্যক্তির জন্য সেই সিটটা ছেড়ে দাও। তোমার যদি ডিসিশন মেকিং এতই প্রবলেম থাকে তাহলে তুমি কেন ভাই, কি দরকার, কেন এতগুলো স্টুডেন্টের মোরাল ভ্যালিউজ ডাউন করছে? আমরা আসলে এই অন্তর্বর্তী সরকারের কাছ থেকে বা শিক্ষা উপদেষ্টা বলেন বা অন্যান্য উপদেষ্টার কাছ থেকে কি চেয়েছি? একটা কানেক্টিভিটি চেয়েছি, যাতে স্টুডেন্টদের সাথে তারা কানেক্টেড থাকে। কিন্তু তাদের কি হয়েছে দেখেন, আপনারা দুইটা ইনসিডেন্টস বলি, দুইটা ইনসিডেন্টস যদি আপনাদের কাছে মনে হচ্ছে যে ফেয়ার ইনসিডেন্টস, তাহলে আপনারা আপনাদের মতো মেনে নেবেন। সেটা প্রথমটা হচ্ছে যে আপনারা জানেন এই এইচএসসির ভিতরে আমাদের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সময় বন্যা, যেমন ফেনীতে বন্যা হয়েছে। আপনারা একটা জিনিস দেখেন, বন্যা হয়েছে, স্টুডেন্টরা সবাই হচ্ছে যে কীরকম একটা অপ্রীতিকর অবস্থায় আছে, পানি এদিকে ঢুকছে, তারা কিভাবে পরীক্ষা দিবে সেটা নিয়ে চিন্তা করছে। অথচ আমাদের উপদেষ্টা মহল থেকে সিদ্ধান্ত আসে রাতে 10:30টায়, রাতে 10টায়। আপনারা কি সেটা বুঝেন না? এটা যে একটা স্টুডেন্টকে কীভাবে প্রেশারাইজ করে। তারা কি আপনার খাতা কলম মোমবাতি নিয়ে পড়াশোনা করবে, নাকি নিজেদের স্বপ্নে বুনানো ঘর কিংবা বাবা মা কিংবা ভাই বোনকে কী করবে? এই ভাই বোনের দিকে তাকাবে বা তাদের দিকে দেখবে বা তাদের জিনিসপত্র গোছাবে। এগুলো একটা মানুষকে মেন্টাল প্রেশার করে না? আপনি আজকের অবস্থা দেখেন, আজকে আমাদের এত ফ্রাস্ট্রেটেড কেন? আমরা আজকে এতগুলো স্টুডেন্ট আপনারা দেখছেন, এতগুলো স্টুডেন্ট ফ্রাস্ট্রেটেড কেন? এতগুলো স্টুডেন্ট আজকে মূলত ফ্রাস্ট্রেটেড এই কারণে, কারণ এই জিনিসটা তৈরি করা হয়েছে। আপনি দেখেন, আমরা পরীক্ষায় বসার আগে বিভিন্ন আননেসেসারি কনফারেন্স, কি বলা হচ্ছে, গ্রেস মার্ক দিবে না, এটা করবে না, সেটা করবে না, ছাত্রদের এভাবে করা হবে, 6 ফুট 10 ফুট 15 ফুট, এগুলা করতে করতে স্টুডেন্ট সোসাইটির ভিতরে একটা প্রেশার, একটা ভয় ঢুকে গেছে। মানুষ পরীক্ষা দিতে যাবে কোন মেন্টালিটি নিয়ে, যে আমরা নির্ভয়ে পরীক্ষা দিব। অথচ আমাদের মাথায় থাকবে আমরা পরীক্ষার হলে ঢুকতে যাওয়ার আগে 6 ফিট দূরত্ব, স্যার কী করবে, এটা কি করবে, সেটা কি করবে, আমাদের এইরকম একটা অবস্থা তৈরি হচ্ছে। এইটা হচ্ছে যে প্রথমত আমাদের আপনার একটা ব্যবস্থা হয়েছিল হচ্ছে যে আমাদের করোনার একটা সময় যাচ্ছিল, তখন করোনা ভাইরাসের আপনার হচ্ছে যে ইয়াও বেড়ে গেছে, আপনার এইটাকে কী বলে, করোনা ভাইরাস আপনার অনেক হারে বাড়া শুরু করছিল, যার কারণে, যদিও যেটা একটা আলাদা বিষয়, এটা হচ্ছে যে করোনার আগে থেকে তারা বিভিন্ন নোটিশ দিয়ে তারা হচ্ছে যে স্টুডেন্টদেরকে কেন জানি একটা মানসিক মেন্টাল প্রেশারের ভিতর রাখার জন্য এই জিনিসগুলো করেছে। যাই হোক, এবার আমি সেকেন্ড ইনসিডেন্টসটার কথা বলি, সেটা হচ্ছে আজকের অপ্রীতিকর ঘটনাটা। আপনি দেখেন, একটা ঢাকা শহরের মতো একটা জনবহুল একটা লোকাল এরিয়ার উপরে, একটা লোকাল এরিয়ার উপরে কি হয়েছে, একটা আপনার জেট অথবা বিমান যাই বলেন না কেন, এসে একটা স্কুল, ছোট ছোট বাচ্চা যেখানে ক্লাস 1, 2, 3, এই বাচ্চাগুলোকে কি করেছে, উপর পড়েছে। এবং এই বাচ্চাগুলো আমরা দেখেছি কিভাবে আপনার গ্রিলের ভিতরে নিথর দেহ, জ্বলন্ত আগুনের দেহ পড়ে আছে, কিভাবে রাস্তা দিয়ে ছোট ছোট বাচ্চার জ্বলন্ত দেহ বের হয়ে যাচ্ছে। এগুলো দেখে কি শিক্ষা উপদেষ্টা মহলের কি একটু হইলে বুক কাঁপে না ভাই? কি বলেন আপনারা ভাই? আজকে এতগুলো স্টুডেন্ট আপনাদের উপর ক্ষোভ কেন? আপনাদেরকে তো এরাই বসাইছিল, তাহলে আজকে এদের কেন আপনাদের উপর ক্ষোভ? আপনারা সেই কানেক্টিভিটিটা মেনটেন করতে পারেন নাই, আপনারা স্টুডেন্টের মোরাল ভ্যালিউসটা বুঝতে পারেন নাই। আপনারা মনে করেছেন পরীক্ষা নিলেই দেশ সংস্করণ হয়ে যায়, পরীক্ষা নিলে কখনো দেশ সংস্করণ হয় না। আপনি আজকে যদি এইচএসসি ঢাকা বোর্ডের বিভিন্ন প্রশ্ন দেখেন, ভুলভালে ভরা, তারা নিউক্লিয়াসের ভিতরে ইলেকট্রন ঢুকাই দিচ্ছে। ইভেন কি অনেক আছে, আপনার এমসিকিউ আছে, সিকিউ আছে, অনেক ভুলভালে ভরা। এভাবে কি দেশ সংস্করণ হয়? এভাবে কি শিক্ষার সংস্করণ হবে? এখানে যেহেতু কথা হচ্ছে ফ্যাসিস্টের, আমি ফ্যাসিস্ট নিয়ে কোনো কথাই বলতে চাই না। আমি 16 বছর পার করে চলে এসেছি, আমার 16 বছর দরকার নাই। আমি দেখব সামনের দিকে, আমার বাংলাদেশকে আমি নতুন অগ্রযাত্রা দেখতে চাই, আমার বাংলাদেশকে আমি নতুন স্বাধীনতা, নতুন সংস্করণ, নতুনভাবে দেখতে চাই। এই কারণেই তো এই সরকারকে বসানো হয়েছে। একটা বিশাল বড় তাদের উপরে কি এক্সপেকটেশন রেখে এই সরকারকে বসানো হয়েছে। আর তারা করছে কি? তারা এসব অপ্রীতিকর ঘটনা করছে। আমাদের ওই যে বাইরে হয়তো আমরা ওই যে পিনাকি ভট্টাচার্য বলেন বা যাই বলেন, তার ফেসবুক পোস্টে আমরা দেখেছি তাকে 3টা বাজে কল করে বিভিন্ন উপদেষ্টা বিভিন্নভাবে কল করে জানানো হচ্ছিল, কিন্তু তার ডিসিশন মেকিংয়ের কোনো কি নেই, কোনো অ্যাবিলিটি নেই।
শিক্ষা ওই যে সচিব মেবি আই ডোন্ট নো, আমার একটু ভুল হতে পারে, শিক্ষা সচিব চায় না পরীক্ষা বন্ধ, সে ঘুরতেছে, সে ঘুমায়, তার কোনো কি নাই, অথচ তার কালকেই যাওয়া দরকার। তার যখন 1টা বাজে এই দুর্ঘটনা হয়েছে, সর্বপ্রথম সেখানে কার যাওয়া দরকার ছিল? শিক্ষা উপদেষ্টা যাওয়ার দরকার ছিল, কারণ দুর্ঘটনাটা হয়েছে কোথায়? স্কুলে হয়েছে, আর তার সেক্টরটাই হচ্ছে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এগুলো নিয়ে। অথচ সে কি রাতের 3টা বাজে তার ডিসিশন সে নিতে পারছে না, রাতের 2টা বাজে সে একে কল দিতে হচ্ছে, তাকে তথ্য উপদেষ্টা, ক্রিয়া উপদেষ্টা, বিভিন্ন উপদেষ্টা তার কাছে যেতে হচ্ছে। কেন ভাই? তুমি যদি না নিতে পারো তুমি ছেড়ে দাও, বাংলাদেশে মানুষ আছে, আবার বসাবে। বাংলাদেশে তো চেঞ্জ হয়ে আসছে, একজন চলে গিয়ে আরেকজন বসাচ্ছে, এভাবেই তো বাংলাদেশের চেঞ্জটা এসেছে। তুমি যদি অযোগ্য ব্যক্তি হও তাহলে তুমি ছেড়ে দিয়ে যোগ্য ব্যক্তির জন্য সেই সিটটা ছেড়ে দাও। তোমার যদি ডিসিশন মেকিং এতই প্রবলেম থাকে তাহলে তুমি কেন ভাই, কি দরকার, কেন এতগুলো স্টুডেন্টের মোরাল ভ্যালিউজ ডাউন করছে? আমাদের এখন যে বর্তমানে আলটিমেটাম দিয়েছে এবং হচ্ছে যে আমাদের যে শিক্ষা উপদেষ্টার যে পদত্যাগ, আমরা আগেও দেখেছি। আমরা যদি ফ্যাসিস্ট সরকারের কথা চিন্তা করি, তারাও যদি আজকে এরকম একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট না করতো, দেশে আজকে এরকম একটা জুলাই রেভলিউশন হইতো না। তারা এক জায়গায় বসে ছিল, যার কারণে কি হয়েছে, মানুষের উপরে অনেক প্রেশারাইজ হয়েছে, মানুষ খেপছে তাদের উপরে, তার কারণে একটা রেভলিউশন হয়েছে। সেম জিনিসটা তারা করছে এখন বর্তমানে। আমি চাই এই যে একটা মনে করেন উগ্র মনোমানসিকতা বা একটা মনে করেন মানবিক মূল্যবোধের যে একটা মর্যাদা, বা যে কোনো কিছু একটা হলে, আমরা তো বাঙালি, আমাদের তো একটা আবেগ আছে না, আমাদের আবেগ কেন কাঁপে না? তাদের আবেগ কেন কাঁপবে না? আমার কথা হচ্ছে এখন আমাদের বর্তমানে আমাদের যে দায়, আমাদের যে দাবি 1 দফা 1 শিক্ষা উপদেষ্টা পদত্যাগ, সেটা যাতে বাস্তবায়িত হয়, এবং শিক্ষা উপদেষ্টার পাশাপাশি ঢাকা বোর্ডের চেয়ারম্যান এবং পরীক্ষা নিয়ন্ত্রক এবং শিক্ষা সচিব যারা আছে উপদেষ্টাতে, যারা ডিসিশন রিয়েকশন নেয়, তাদের জন্য কি হয়, তাদের জন্য পতন হয় এবং তারা যাতে পদত্যাগ করে। এই